আমি ডক্টর নিতু সাহা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে শীতকালে হেয়ার ফল। শীতকালে কিন্তু কম বেশি সবারই হেয়ার ফল হয়, ড্রাই স্ক্যাল্পের প্রবলেম হয় এবং যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে সেটা কিন্তু আরো বেশি অ্যাগ্রাভেট করে। আমরা যদি ঠিকঠাক মতো এই টাইমটাতে আমরা চুলের যত্ন নিতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমটা শতকরা 90% কমিয়ে ফেলা সম্ভব। আচ্ছা, প্রথমেই জেনে নেই যে আসলে কি হয়। আমাদের উইন্টারে যেটা হয়, অনেক বেশি ঠান্ডা আবহাওয়ার কারণে এবং হিউমিডিটিটা অনেক কমে যাওয়ার কারণে আমাদের যে স্ক্যাল্প আছে সেটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়। ফলে আমাদের যে হেয়ার গুলো সেগুলো ব্রেকেজ হয়, প্রচুর পরিমাণে ড্যান্ড্রফের প্রবলেম হয় এবং যাদের অলরেডি সেবোরিক ডার্মাটাইটিস অথবা সোরিয়াসিসের মতো অসুখ আছে, এই ধরনের অসুখগুলো কিন্তু বেড়ে যেতে পারে। তো ফার্স্ট স্টেপ আমাদের আসলে কি হওয়া উচিত? আমরা প্রথমে ভাবি যে চুল ধোয়ার ব্যাপারে আসলে আমরা কি করব, কি ধরনের শ্যাম্পু ব্যবহার করব, কি ধরনের কন্ডিশনার ব্যবহার করব। অনেকেই আমরা একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে অনেক বেশি উইন্টারের ঠান্ডা থাকার কারণে অনেক সময় আমরা অনেক গরম পানি মাথায় ব্যবহার করি। তো সেটা কিন্তু করা যাবে না। তার থেকে বরং আমরা যদি কুসুম গরম পানি, যেটাকে আমরা বলি লিউকওয়ার্ম ওয়াটার, সেটা দিয়ে আমরা চুলটাকে ওয়াশ করতে পারি। আর শ্যাম্পু ক্ষেত্রে আমরা সাধারণত যেই ধরনের শ্যাম্পু সালফেট ফ্রি, এই ধরনের শ্যাম্পুগুলো কিন্তু আমরা চুজ করতে পারি। আর কন্ডিশনারের ব্যাপারে যেগুলোতে সিলিকন বেসড কন্ডিশনার আছে সেইগুলো অনেক সময় আমরা ব্যবহার করতে পারি এবং যাদের স্কাল্প আগে থেকে একটু বেশি ড্রাই তারা কিন্তু হাইলোরিক অ্যাসিড বেসড কিছু হেয়ার সিরাম পাওয়া যায় বাজারে, সেই ধরনের সিরামগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং শ্যাম্পু আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন করাই যথেষ্ট। অনেকে মনে করেন যে এই সময়ে হেয়ার অয়েল ইউজ করবো কিনা, হেয়ার অয়েলে কি ধরনের উপকারিতা পাওয়া যায়। আসলে হেয়ার অয়েলে যেটা হয়, কিছু ফ্যাটি অ্যাসিড থাকে, অনেক সময় ভিটামিন ই থাকে। তো এগুলো কিন্তু আমাদের স্কাল্পের যে ব্যারিয়ার সেটাকে প্রোটেক্ট করে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আবার অনেক সময় বেশি বেশি হেয়ার অয়েল ইউজ করে ফেলি, তাতে করে যেটা হয় হেয়ার ফলিকল গুলো ব্লকেজ হয়। সেক্ষেত্রে কিন্তু উল্টো আবার হেয়ার ফল বেশি হতে পারে। অনেক সময় ফোরহেডে বা ফুল ফেসে অনেক সময় একনির মতো প্রবলেম গুলো কিন্তু অ্যাগ্রাভেট করতে পারে। আর যারা অলরেডি সেবোরিক ডার্মাটাইটিসের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিটোকোনাজল বা সাইক্লোপিরক্স, জেডপিটিও এই ধরনের কম্বিনেশন শ্যাম্পুগুলো সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করতে বলি। আর যাদের এটা করেও হেয়ার ফল কমছে না, অনেক ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট হিসাবে বায়োটিন দিয়ে থাকি, অনেক সময় জিঙ্ক দিয়ে থাকি, হ্যাঁ, এই ধরনের কিছু ওমেগা 3 সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তো এই ধরনের কিছু সাপ্লিমেন্ট কিন্তু আমরা এই সময় নিতে পারি। আর আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের লাইফস্টাইলটাও কিন্তু এই হেয়ার ফলের সাথে রিলেটেড। আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লো ড্রায়ার ব্যবহার করি রেগুলার, তো সেটা কিন্তু করা যাবে না। সেটা করলে স্কাল্পটা আরো ড্রাই হয়ে হেয়ার ফল হতে পারে। আমরা পিলো কেসের ক্ষেত্রে আমরা সিল্ক বা শার্টিনের যে ফেব্রিক্স গুলা, ওগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। অনেকে ডায়েটে থাকি, প্রোটিন ডায়েটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রোটিন কিন্তু হেয়ার ব্রেকেজটাকে কমায়। তো এই কিছু কাজগুলো আমরা করতে পারি। এবং যাদের হেয়ার অনেক বেশি ড্রাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ইমুলেন্ট বেসড যে স্কাল্প লোশন গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। তো এইগুলো করলে কিন্তু আমরা নর্মালি একটা ড্রাই হেয়ারের যে ব্লক মানে ব্রেক গুলো হচ্ছে সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। কিন্তু যাদের ক্ষেত্রে একটু বেশি প্রবলেম, ডার্মাটাইটিস বা সোরিয়াসিসের মতো প্রবলেম গুলো আছে, তাদের উচিত হবে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করা। থ্যাংক ইউ।